এক আল্লাহর বান্দি, বনি ইসরায়েলের ভিতরে আল্লাহর এক বান্দি, আল্লাহ তাআলার বান্দির একটা সন্তান আছে। এই সন্তানটা মারাত্মক ধরনের অসুস্থ হয়ে গেছে। জোরে বলেন কি? অসুস্থ হওয়ার পর মেয়ে মানুষেরা তো বেশিরভাগ মান্যত করে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, কিছুদিন পরেই তার সন্তান সুস্থ হয়ে গেল, কিন্তু আল্লাহর বান্দি মান্যত পুরা করতে চায় না। এরে আল্লাহর বান্দিরা, ও মুমিনের দল, আল্লাহর গোলাম, ভালো করে বুঝতে হবে মান্যত করা সোজা, মান্যত পুরা করাটা হলো ওয়াজিব। মান্যত করতে আল্লাহ নিষেধ করেছেন। যখন মান্যত হয়েই যাবে তখন ওই মান্যত পুরা করাটাও ওয়াজিব হয়ে যায়। আর ওয়াজিব যদি তরক হয় গুনাহ হয় না নেকি হয়? ভাই ওয়াজিব যদি তরক হয়ে যায় গুনাহ হবে না নেকি হবে? মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর বান্দি ওই মান্যত পুরা করে না, ছেলে তো সুস্থ হয়ে গেল। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক স্বপ্নে দেখাইলেন, একটা লোক এসে বলতেছে, ও মহিলা, তুমি না মান্যত করেছিলা, তুমি যদি মান্যত পুরা না করো আল্লাহ পাক তোমাকে এর চাইতে বড় বালা মুসিবত তোমার সন্তানকে তোমাকে দিয়া দিবে। নাউজুবিল্লাহ কর। এই মহিলা সকাল যখন হয়ে গেল ডাকলো, বাজান, আমার বাজান, তাড়াতাড়ি আমার কাছে আসো, তুমি তো অসুস্থ হয়েছিলা, তোমার জন্য আমি মান্যত করেছিলাম, এই মান্যত তো পুরা হয় নাই, কি করা যায়? আল্লাহর বান্দা বলে, ও আম্মা জান, যদিও সব কঠিন মান্যত, তারপরেও তো পুরা অবশ্যই করতে হবে। কয় ঠিক আছে, আমি কবর খনন করো, আমি কবরে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছি। দুনিয়ার থেকে আড়াল হওয়ার রাস্তা একমাত্র কবর, তাছাড়া কি জায়গা আছে? মুসলমান ভাইয়েরা আমার, সন্তান কবর খনন করতেছে, আল্লাহর গোলাম কবর খনন করা হয়ে গেছে। এর মুমিন আল্লাহর গোলাম, কবর খনন হয়ে গেছে, আম্মাজান পাশে আছেন, আম্মাজান কবরে ভিতরে পাওনা হয়ে গেছে। আর ডাক দিয়া বলে, দয়ার মালিক, আমার যতটুকু সাধ্য ছিল আমি কবর পর্যন্ত আসছি। আসলে কবরের ভিতরে জিন্দা মানুষ থাকা যায় না, আমি জিন্দা মানুষ। আয় আল্লাহ, তুমি আমাকে কুদরতি ভাবে সমস্ত মুসিবত থেকে হেফাজত করিয়া। আল্লাহর কাছে যারা সাহায্য চায় আল্লাহ পাক তাদের সাহায্য করেন কি করে না? জোরে বলেন, জোরে বলেন। ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर, या इलाही मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। मुसलमान भाइरा আমার, আল্লাহর বান্দি যখন আল্লাহর কাছে সাহায্য চাইলেন, আল্লাহ বলে, বিপদের সম্মুখীন যখন হইবা ওই সময় যদি আমি আল্লাহর কাছে সাহায্য চাও, আমি আল্লাহর সাথে সাথে সাহায্য করি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ একটু দেরি করি না। আল্লাহর বান্দি আল্লাহর কাছে সাহায্য চাইলেন, আল্লাহ তাআলা জানায় দিলেন, কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই, আমার কাছে সুপর্দ হয়েছে, হেফাজত করার জিম্মাদারি আমি আল্লাহ। সুবহানাল্লাহ। সন্তান মাটি দিতেছে, আল্লাহ পাক কবরটাকে সুন্দর করে দিলেন। একটা নূরের বাতি এসে কবরে হাজির হয়ে গেল, মাথার উপরে একটা বাতি, ছিদ্র দেখা যায়, ছিদ্রের ভিতরে দিয়া তাকাইলেন, তাকায় দেখে সুন্দর একটা ফুলের বাগান দেখতে পায়। সুবহানাল্লাহ। ওই বাগানে দুইজন নারী আছে, তারা ওই দুই নারী এই মহিলাকে ডাকতেছে, ও আল্লাহর বান্দি, তুমি আমাদের কাছে আসো। যখনই যাওয়ার ইচ্ছা করলেন, কবরটা সাথে সাথে প্রশস্ত হয়ে গেল। ও আমার আম্মা জান, আপনাদের জন্য শিক্ষণীয় ঘটনা, মনোযোগ সহকারে শুনবেন মা। ও পর্দার আড়ালের মা গো, যদি এখন মহিলারা কাজে ব্যস্ত আছে, কানটা লাগায় দেন। ও আম্মা জান, ওই দুই মহিলা যখন ডাকলেন, এই মহিলা চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহর বান্দিরা কথাবার্তা বলতেছেন,
তাকায় দেখতেছেন তারা সুন্দর একটা পুকুরের পাশে, ঝর্ণার পাশে দুই মহিলা বসে আছে। কয় বসা আমাদের এখানে। এই কবরের মহিলা সালাম করলেন, কিন্তু সালামের কোনো জবাব নাই। জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার? আমি সালাম দিলাম, সালামের উত্তর কই? আল্লাহর দুই বান্দি বলে, এটা তো কবর, তুমি কি ভুলে গেছো নাকি? কবরের ভিতরে সালামের কোনো উত্তর দেওয়া হয় না। সালাম একটা ইবাদত, এখানে কোনো ইবাদত নাই। এই জন্যই তোমার সালামের উত্তর আমরা দেই না, কারণ আমাদেরকে এখানে ইবাদত করতে নিষেধ করা হয়েছে। কবরে ইবাদত নাই, ইবাদত নাই। হাজার হাজার বার কোরআন খতম করলেও একটা নেকিও দেওয়া হবে। নেকি কামাই করার জায়গা কই? দুনিয়া। জোরে বলেন কোথায়? একটু জোরে বলতে হবে কোথায়? দুনিয়া ছাড়া নেকি কামাই করার আর জায়গা আছে? মুসলমান ভাইয়েরা আমার, কিন্তু ঘটনা তো মারাত্মক। এই দুই মহিলা বসে আছে, ঠিক একজন মহিলার সামনে আল্লাহ পাক একটা সুন্দর ছেলে দাঁড় করায় দিয়েছেন, বাতাস করতেছে, আবার শরবত নিয়ে দাঁড়া আছে, শরবত পান করতেছে। আর একজন মহিলার মারাত্মক ঘটনা, আল্লাহর বান্দির মাথার উপরে একটা কাক নিযুক্ত করে দিয়েছেন। ওই কাকটা সর্বদাই তার মাথা থেকে ঠোকর দিয়া দিয়া গোস্ত তুলতেছে। নাউজুবিল্লাহ বলে। এই আল্লাহর বান্দি বলে, কি ব্যাপার ও আল্লাহর বান্দিরা, তোমার এত আরাম কেন? তোমার কোন আমলের বিনিময়ে আল্লাহ পাক এই আরামের ব্যবস্থা করেছে? আল্লাহর বান্দি জবাব দেয়, আমি দুনিয়ায় নেককার মহিলা ছিলাম, আমার স্বামীও নেককার ছিল। আমি যখন মারা যাই, আমার স্বামী আমার প্রতি বড় সন্তুষ্ট ছিল। সুবহানাল্লাহ বলে। এই স্বামী সন্তুষ্ট থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলার জন্য আল্লাহ পাক জান্নাতের ফয়সালা করে দিয়েছে। আচ্ছা বুঝলাম। ও আম্মাজান, আপনার কেন এ হালাত? আপনার মাথায় কেন কাক ঠোকর দিয়া দিয়া গোস্ত তোলে? কি অপরাধ আপনার? আল্লাহর বান্দি বলেন, আমার অপরাধ হলো আমি দুনিয়ায় নেককারিনী ছিলাম, কিন্তু আমি যখন মারা যাই, আমার স্বামী আমার প্রতি অসন্তুষ্ট ছিল। আমি দুনিয়ায় বেঁচে থাকতেই আমার স্বামীর আনুগত্য করি। নাউজুবিল্লাহ বলে। আম্মাজান, এজন্য নিজে নেককার হইলেই হবে না, স্বামীকে মূল্যায়ন করতে হবে, তারপরেই তোমার নেককারের কারণে জান্নাত পাওয়া যাবে। স্বামী স্ত্রী তাহাজ্জুদ পড়তেছে, 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, পর্দায় করতেছে, স্বামী যখন কাজ করে বাসায় হাজির হয়, বলে যে ভাত বাইরা খাও। নাউজুবিল্লাহ কর। ওর তাহাজ্জুদের দাম আছে। এ মুসলমান ভাইরা আমার, আল্লাহর বান্দি বলে, আমি তো দুনিয়ায় বড় নেককারিনী ছিলাম, কিন্তু আমি যখন মারা গেলাম, আমার স্বামী আমার প্রতি অসন্তুষ্ট থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই গজবের ফয়সালা আল্লাহ পাক করে দিয়েছে। তবে শুনে রাখো, তুমি তো কবরে আসছো, তোমার 7 দিন পুরা হয়নি, তুমি চলে যাইবা। দুনিয়ায় যখন যাইবা, যাওয়ার পরে আমার স্বামীর সাথে যদি সাক্ষাৎ হয়, আমার স্বামীকে একটু মাফ করতে দিয়ে বলিও, আল্লাহ পাক ওই আমার স্বামী যদি মাফ করে দেয়, তাহলে ওই মাফ করার উসিলা করে আল্লাহ পাক আমাকেও মাফ করবে। সুবহানাল্লাহ বলে। এইভাবে গল্প চলতেছে। ওই দুই মহিলা বলে, তাড়াতাড়ি তোমার কবরে যাও, তোমার সন্তান কবরের পাশে এসে মাটি খনন করতেছে, তোমার 7 দিন পুরা হয়ে গেছে। মারহাবা। মুসলমান ভাইরা আমার, আল্লাহর বান্দি কবরের কাছে চলিয়া যায়। সন্তান যখন মাটি খনন করিয়া করিয়া আম্মা জানকে জীবিত অবস্থায় তুলিয়া নিয়ে যায়, গ্রামের ভিতরে হইচই শুরু হয়ে গেছে। কবরের ভিতরে 7 দিন থাকিয়া জিন্দা মানুষ বাসায় ফিরেছে। আশ্চর্য ঘটনা, কি ঘটনা না? লোকজন ভিড় করেছে। ও মুসলমান ভাই, এরে আল্লাহর গোলাম,
ওই লোকজন দেখতে আসছে, অনেকগুলা মানুষ এসে হাজির হয়ে গেছে। তার ভিতরে ওই বদকার মহিলার স্বামীও এসে হাজির হয়ে গেছে। আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, ও আল্লাহর গোলাম, তোমাকে আমি একটা আরজ করব, একটা আবদার জানাবো। আমি কবরের দৃশ্য দেখলাম, তোমার স্ত্রী বড় কষ্টে আছে, তাড়াতাড়ি তুমি মাফ করে দাও। আল্লাহর বান্দা সাথে সাথে তার স্ত্রীকে ক্ষমা করলেন। সুবহানাল্লাহ। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে ব্যক্তি মানুষের উপর রহম করে না, আল্লাহ তার প্রতি কোনো রহম করে না। মুসলমান ভাইরা আমার, ও পর্দার আড়ালে মাগো, ওই মহিলা 2 দিন পরে স্বপ্নে দেখতেছেন ওই আল্লাহর বান্দির কষ্ট আর নাই, কাকার মাথার ঠোকর দিয়ে গোস্ত তোলে না। ওই আল্লাহর বান্দির কবরটাও আল্লাহ পাক জান্নাতের বাগান বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলে। মুসলমান ভাইরা আমার, ওই বান্দি দোয়া করতেছে, তোমার উসিলা করে আমি আল্লাহ তাআলা, আল্লাহর পক্ষ থেকে আমাকে শান্তির ফয়সালা করে দিয়েছে। আমিও প্রাণ ভরে দোয়া করলাম, আল্লাহ পাক তোমাকেও শান্তির ফয়সালা করিয়া দিক। আমিন বলে। আমি সূরা আর রহমানের ব্যাখ্যা করতেছিলাম। আর রহমান তিনি হলো করুণাময় আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর পরিচয় এটা দিয়ে আল্লাহ তাআলা বলেন, আল্লামাল কুরআন। আল্লাহু আকবার। যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। মুসলমান ভাইয়েরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, খলাকাল ইনসান। আল্লাহু আকবার। কোরআন শিক্ষা দিয়েছেন, এরপরে বলেন খলাকাল ইনসান, মানুষকে সৃষ্টি করেছেন। কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষকেও সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কোরআন শিক্ষার কথা আগে বললেন, হে মুমিন, তারপরে বললেন মানুষ শিক্ষা দিয়ে মানুষকে আমি সৃষ্টি করেছি। তাহলে মানুষ জন্মের আগেই কি কোরআন শিক্ষা করে নাকি? কথা বলেন। জন্মের আগে কোরআন শিক্ষা করা যায়? আল্লাহ বললেন, আমি কোরআন শিক্ষা দিয়েছি, এরপরে আমি মানুষ সৃষ্টি করলাম। এ মুসলমান ভাইরা আমার, তাহলে আল্লাহ তাআলা কোরআন শিক্ষা আগে দিলেন, মানুষকে সৃষ্টি পরে করলেন। এমনটা হয়ে গেল, মানুষকে শিক্ষা তো আগে দেওয়া যায় না। তাহলে আল্লাহ কি কোরআনের ভিতরে ভুল করেছেন নাকি? নাউজুবিল্লাহ। ভুল হয়ে গেছে আল্লাহ? কথা বলেন, আল্লাহ ভুল করছেন? জবাব দিন, আল্লাহ ভুল করছেন? আল্লাহ তো ভুল করে নাই। তাহলে বোঝা গেল মানুষ সৃষ্টি করেছেন পরে, কোরআন শিক্ষা দিয়েছেন আগে। কেমন হয়ে গেল? হে মুমিন, এর মানে বোঝা যায়, এখানে বিভিন্ন ব্যাখ্যায় পাওয়া যায়, মানুষ শুধু জন্ম নিলেই মানুষ না, সেই মানুষটা কোরআনের শিক্ষা শিক্ষিত হয় না, সেই মানুষকে আল্লাহ পাক মানুষ বলে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার তুমি ডাক্তার হয়েছো, বড় ইঞ্জিনিয়ার হয়ে গেছো, ইঞ্জিনিয়ার পাশ করে তুমি যখন গ্রামে আসছো, ফুলের তোড়া দিয়ে তোমাকে বরণ করে নিল। ডাক্তার হয়ে যখন বিসিএস ক্যাডার করে যখন গ্রামে আসলা, তোমাকে মানুষ স্বাগতম জানাইয়া মানুষ বরণ করলো। এর মানে তুমি বড় ডাক্তার হয়েছো। গানের জ্ঞান যদি তোমার না থাকে, তুমি বড় ডাক্তার হইতে পারো, তুমি এখন পর্যন্ত মানুষ হইতে পারো না। এর মানে বোঝা গেল মানুষ 2 ধরনের। মানুষ কয় ধরনের?
একটা হলো জন্মগত মানুষ আর একটা হলো জন্মের পরে কোরআনওয়ালা মানুষ। আল্লাহ পাক কোরআনওয়ালাকে মানুষ বলেছেন, জন্মগত মানুষকে আল্লাহ মানুষ বলে নাই। কোরআন যতক্ষণ শিক্ষা না করবে, এই কোরআনের আলো যতক্ষণ সিনায় না ঢুকবে, ততক্ষণ সে মানুষ না। এর মানে কোরআন যদি ভিতরে না যায়, কোরআনের আমল কিভাবে হবে? কোরআন তো আগে শিখতে হবে, কোরআন আগে শিক্ষা গ্রহণ করতে হবে, এরপরেই না হয় আমল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলা হয় তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। মুসলমান ভাইরা আমার, দ্বীনি ইলম শিক্ষা করাটা প্রত্যেক মুসলমান নারী পুরুষের জন্য আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। চিল্লা বলেন ঠিক কিনা? কোরআন একটা দামি সম্পদ। এর মানে কোরআন যদি শিক্ষা না করা হয়, সব শিক্ষা বেকার হয়ে যায়। দুনিয়ার কোনো শিক্ষাই করে নাই, ডাক্তারও পাশ করে নাই, ইঞ্জিনিয়ারও পাশ করে নাই, বান্দা কোনো শিক্ষাই সে করে নাই। একমাত্র কোরআন শিক্ষা করেছে, আল্লাহ তাআলা তাকে শিক্ষিত বলেছেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, এখনো যারা কোরআন থেকে আমরা দূরে আছি, এখনো আল্লাহর কাছে মানুষ সাব্যস্ত আমরা হইতে পারি নাই। আর মানুষ না হইয়া, মুসলমান না হইয়া যদি কবরে যাই, দুঃখের সীমা থাকবে না, কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য জান্নাতের বাগান হবে এবং কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। কার জন্য জান্নাতের বাগান হবে? যে দুনিয়ায় আল্লাহর কোরআন মানছে, আল্লাহর আইন মানছে, নবীর সুন্নাত তরিকা অনুযায়ী জিন্দেগি পরিচালনা করেছে। এই বান্দার জন্য কোরআন তার জন্য সুপারিশকারী হইয়া কবরটা তার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। মুসলমান ভাইয়েরা আমার, তুমি দুনিয়ায় কোরআন দেখতে পারো নাই, কোরআন ওয়ালাকে পছন্দ করো নাই, তুমি দুনিয়ায় তুমি ভালো মানুষের সাথে সম্পর্ক রাখো নাই, তুমি সম্পর্ক রেখেছো ডাকাতের সাথে, তুমি সম্পর্ক রেখেছো চোরের সাথে, তোমার সম্পর্ক ছিল ডাকাতের সাথে, সুদখোরের সাথে, ঘুষখোরের সাথে। এই জাতি মানুষের সাথে তোমার সম্পর্ক থাকার কারণে আল্লাহ পাক তোমার হাসরটা ওই সমস্ত চোর বদমাইশ ডাকাতদের সাথে আল্লাহ করাইয়া তোমার ঠিকানাও জাহান্নামী আল্লাহ বানায়া দিবেন। নাউজুবিল্লাহ বলে। আমরা ভালো মানুষের সাথে সম্পর্কই রাখতে চাই, ভালো মানুষকে দেখতেই পারি না, টুপিওয়ালা দেখলেই গাজা। আখিরাতে এই টুপিওয়ালারা বাদশা হয়ে যাবে। দুনিয়ায় কিছু মনে করতেছি না। এক ইমাম সাহেব 28 বছর যাবত ইমামতির বয়স হয়ে গেছে। ভাই 28 বছর, কয় বছর? 28 বছর ইমামতির বয়স। আল্লাহর বান্দা এক হুজুরকে জড়ায় ধরে বলতেছে, হুজুর 28 বছর যাবত আমি ইমামতি করতেছি, আমার বিবি বাল বাচ্চার কত চাহিদা, কত চাহাত, কত আশা বাসা সব কিছু ত্যাগ করে আমি এই সামান্য বেতন পাই। হুজুর সামান্য কিছু বেতন পাই, কোনো মতো টাইনা টিনা সংসার চলে। আমাকে কি আল্লাহ পাক হাসরের ময়দানে আল্লাহ পাক আমাকে কি আর যা যা দিবে? হুজুর বলে, আল্লাহর বান্দা কি বলেন আপনি? আপনি তো মৃত্যুর পরেই আখিরাতে বাদশা হয়ে যাবে। আপনাকে যারা দাম দেয় নাই, মূল্য দেয় নাই, তারা ঠকছে, তারা ধোকায় পড়েছে, তারা একসময় আফসোস করবে। তারা একসময় কি করবে? আফসোস করবে। যাহারে এই ইমামকে কেন মূল্যায়ন করলাম না? এই ইমাম তো তাহাজ্জুদে নামাজ পড়েছে, এই ইমাম তো অল্প টাকা বেতনে চাকরি করে তার জীবন সংসার চালাইছে, অথচ আমি এত টাকা কামাই করি, আমার সংসার চলে না, টানাটানি। কথা বলেন ঠিক কিনা? একজন আলেম আজ পর্যন্ত আন্দোলনে নামে নাই যে আমার বেতন বাড়াইতে হবে। কত কিছুদিন আগে শিক্ষক মন্ডলী যারা আছে, স্কুলের শিক্ষক মন্ডলীরা, তারা বেতনের দাবিদার হইয়া আবদার জানাইয়া মাঠে নামছে কি নামে না? ভুল বললাম? এ মুসলমান ভাইয়েরা আমার, কয়জন আলেমকে আপনি পাবেন মাঠে নামছে আমার বেতন কম, আমার সংসার চলে না? একজন আলেম তো আরেকজনের কাছে কোনোদিন দুঃখ বেদনাও বলতে যায় নাই, ভাই আমার সংসার চলে না, সংসার চলে না, বলছে নাকি? যখনই কোনো আলেমকে জিজ্ঞাসা করা হয়, ও আল্লাহর গোলাম
আপনি কেমন আছেন, কিভাবে আপনার সংসার চলে? বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো চালায়। কথা বলেন ঠিক কি না? এই কথাই বলে কি বলে না? মুসলমান ভাইয়েরা আমার, এজন্য আলেমের সাথে সম্পর্ক করো। আলেমের সাথে সম্পর্ক যদি করতে পারে, আল্লাহ পাক হক্কানি আলেমের সাথেই আমার জান্নাত করে দিবেন। সুবহানাল্লাহ। আলেম হইতে পারো নাই, সর্বপ্রথম তুমি আলেম হও। আলেম হইতে পারো নাই, সমস্যা নাই, আলেম ওলামাদের সাথে সম্পর্ক করো। আল্লাহ পাক তোমাকে আলেমের মর্যাদা কিয়ামতের মাঠে দিয়া দিবে। মুসলমান ভাইয়েরা আমার, আলেম নিজে হইতে পারি নাই, অপশন আছে। তোমার সন্তানকে তুমি কোরআনের আলেম বানাও, সন্তানকে পারলাম না, এরপরে অপশন আল্লাহ রেখে দিয়েছেন, এ মুমিন, এরপরে তুমি তোমার নাতিকে, তোমার ছেলের ঘরের ছেলেকে তুমি আলেম বানায়া দাও, কোরআনের হাফেজ বানায়া দাও। এটাও পারলা না, জিন্দেগিতে তোমার কপাল এতই পুড়ে গেছে, তুমি নিজেও আলেম হইতে পারো নাই, তোমার সন্তানকেও বানাইতে পারলা না, তোমার নাতিকেও বানাইতে পারলা না। ও মুমিন আল্লাহর গোলাম, ও আল্লাহর গোলাম, তুমি তো এতটুকু পারবা, আলেমের সাথে সম্পর্ক জড়াইতে পারবা। এটা কি পারা যাবে না? নিজে আলেম হই নাই, সন্তানকে বানাইতে পারি নাই, আমার নাতিকে বানাইতে পারি নাই, একটা আলেমের সাথে সম্পর্ক তো করা যাবে না, কি বলেন? মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব বলছেন 5 নম্বরে যায়ও না, আলেমের সাথে কখনো শত্রুতা করিও না। শত্রুতার চিন্তাই করিও না, তাহলে ধ্বংস হয়ে যাইবার মুমিন। 5 নম্বরে যাওয়া যাবে না, 5 নম্বরে যদি যাই তাহলে ধ্বংস অনিবার্য। কথা বলেন ঠিক কিনা?